খেলাধুলার উৎসাহটা আসলে কোথা থেকে যে আমি খেলাধুলাই করব? আমার মনের জোর মানে প্রচুর ছিল, যেহেতু মাঠ ছিল, প্র্যাকটিসের কোচ ছিল না, তো জাঙ্গিপাড়া থেকে তারকেশ্বর আসার জন্য একটা অর্থের দরকার হয়। তো বাবা মা চাষে খাটে, তো চাষে খেটে 4 বোন 1 ভাই, আর আমার বাবার নাম মনোত সাঁতরা, ওখান থেকে নিয়ে আসার জন্য যেটা অর্থ খুব চাপের মধ্যে হতো যে একটা ন্যাশনাল খেলতে গেলে দুবেলা প্র্যাকটিসের দরকার, 3 ঘন্টা করে 6 ঘন্টা। তো স্যার বলতো যে 3টের মধ্যেই মাঠে নামতে হবে। তো 3টের মধ্যে মাঠে নামার জন্য স্যার যেটা ওই তারকেশ্বরে থেকে আবার জাঙ্গিপাড়া যাওয়া গাড়ি ভাড়াটা প্রচুর বেশি, এবার ফুটেরও দরকার আছে। তো মাকে বলতাম যে মা বাড়ি গেলে তো আসতে পারবো না, আর গেলেও আবার 100 টাকা লাগবে, আমরা 100 টাকা কোথায় পাবো? তো তারকেশ্বর প্ল্যাটফর্মে তো আমরা দুকুর টুকুনটা কাটিয়ে নিতাম মায়ের থামাতে, যেহেতু 3টে থেকে প্র্যাকটিস আমাকে নামতে হবে। তো কি খেতাম জানেন? মুড়ি আর তারকেশ্বরের চপ আর কলা, ওই দিয়ে ছোলা দিয়ে মুড়ি মেখে দুপুরের ওটা মানে যেটাকে লাঞ্চ বলা হয়, সেই দুপুরের খাবার ওটা আমাদের ছিল, মায়ের আর আমার। এই খেয়ে দৌড়, এই খেয়ে দৌড় ভাবা যায়। আমার সে মনে পড়ছে হিমা দাসের কথা, একদম এক শুনেছিলাম সেই পান্তা ভাত ডাল ভাত খেয়ে দৌড়ের গল্প, আর দ্বিতীয় বাংলায় আপনি, অসাধারণ লাগছে। এই যে যাত্রাটা শুরু হলো, তারপর তো এখন বর্তমানে আপনার পরিস্থিতি মানে আপনার এখন বাড়িতে কে কে আছে? এখন বাড়িতে ছেলে আছে, মেয়ে আছে, স্বামী আছে। স্বামী কি করেন? স্বামী টেনে হকারি করেন। আচ্ছা, স্বামী এখানে সাহায্য করে আপনাকে? হ্যাঁ, স্বামীর সাপোর্ট না থাকলে আজকে আমি এই জায়গায় দুটো ছেলে মেয়েকে ছেড়ে আপনার 15 দিন 10 দিন কখনো 8 দিন কখনো 18 দিন করে চলে যাওয়া। আর সব থেকে বড় ব্যাপার, একটা খেলাধুলো করতে গেলে একটা গেঞ্জি প্যান্টের দরকার হয়, একটা জুতোর দরকার হয়, একটা ওয়ার্ম আপ করি আমরা একটা আলাদা জুতো, আর রানিং করি সেটার একটা আলাদা জুতো। এবার ওই দুটো জুতো মানে আমার স্বামীর পক্ষে মানে কিনে দেয়া খুব চাপ হয়ে দাঁড়াতো। তো কোথাও কম্পিটিশন করতে গেলে লোকের সঙ্গে জুতো চেয়ে আমি কম্পিটিশন করতে গেছি।